কি বলবো আপনারে? বুঝলাম না খালা, তুমি আমার দাদির গায়ে বারবার যেতেছো কিনো? হ্যাঁ, কি করবো তো দাদিকে? হ্যাঁ, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছস। ঠাস করে একটা থাপ্পড় লাগা দিবি। বুঝছি, তোমার গর্তে না বের করলে তুমি এখানে খালি খেস খেস করতেই থাকবে। বাইরো, তুমি গর্তে বেরো, এখানে খালি খেস 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 করো। বেশি বেশি হয়ে গেল না? এখানে বেশি বেশি কিছু হয় নাই। হ্যাঁ, বেশি বেশি হয়ে গেল না? ভিতর যাও। আমি ভিতরে যাবো না। যাও ভিতর যাও। আই বেরো। বুঝলাম না, বেরোন। তুমি দাদির গায়ে কিন্তু অনেকবার হাত দিতে আসো। আরেকবার হাত দিবা আমি কিন্তু আব্বুরে ফোন দিয়ে সব বললা দিমু। যে বেশি বাড়াবাড়ি করো না। তোমার আব্বুর কাছে কেন ফোন দেবা? কারণ তুমি আমার দাদির গায়ে অনেকবার হাত দিতে আসো কিন্তু। তোমার দাদি ফকিন্নি, ছোট লোক, এই বাসায় থাকার কোনো যোগ্যতা তার নাই। যাও। ওই ফকিন্নির পেট থেকে আমার আব্বু জন্ম হয়েছে, আর তার সাথেই তোমার বিয়ে হয়েছে। এত বড় লোকের ভাব দেয়ও না। শোনো আম্মু, তোমার ফ্যামিলি ওই যে গরিব, এটা কি আমি জানি না? আমার নানা যে আমার কলেজের সামনে মুড়ি আর ফুচকাজি বিক্রি করে, এটা কি আমি জানি না? ঠিক আছে, জুতারি খান খান, ঠাইসা ঠাইসা খান। আপনার পোলায় প্রবাসে যাওয়ার আগে জুতারি কিনা দিছে। দিনে রাইতে দুপুরে বিকালে যত গ্লাস পানি খাইবেন, ধুইবেন আর খাইবেন, ধুইবেন আর খাইবেন। যেমনি জুতাটি আগলা রেখা দিচ্ছেন। আমার তো মনে হয় কি যে স্বর্ণের অত দাম নাই, আপনার জুতার যতটা দাম আছে। এত বেদব কে লেগে তুমি? হ্যাঁ, আমার পোলায় কুরবানি দিব, আমি কি গুস্ত খাইতাম না? ওরে বাবুরে, এত বেদব কে তুমি? আমার পুরো কুরবানি দিবা, আমি গোশত কি হইছে? বৌমা ভালো আছো? এবার চাইছেন না কি সব কথাবার্তা কও তুমি? ফোন আপা, উনি আসে নাই, উনি ওনার কুরবানি দিন, কুরবানি দিয়া খাইতে আইছে। এই মাইয়াটা তো বেদব তোমার বইন্ডায়। সি সি সি। মানে আমনে কি লাগাইছেন হেডা কোন আগে? ও আমি আইছি, হইছে কি, আমার পোলা ফোন দিছিল, ফোন দিয়া কইছে আম্মা হে তোমার বৌমার কাছে যাও, এই যে গরু কিনতে যাইবা বলে 2 দিনের ভিতরে, আমার লয়ে যেতে কইছে হাটে। আর কইছে যাবো। কে আমনে নিয়ে কি হাড়ে ব্যস্ত কইছে? আপনি কি গরু? কি কইতাছো? এর লেগে তোমার বাসায় আমি আইতেছি। আসলে আপনারা ছোটখাটো একটা অস্ট্রেলিয়ার গরু আছে না, এটার মতো নিয়ে দেওয়া যায়, সমস্যা নাই। কে বুঝলাম না, বাসার ভিতর কি কেউ নাই? হ্যাঁ, গেটটাও খোলা, কেন নাই? ও আল্লাহ, সব দিন নতুন বানাই লাইছে। হ্যাঁ, এই যে এই সোফাটা আমার পোলাই দি নতুন কিনে দিয়েছে নাকি? আগে তো দেখিনি। বৌমা, আহা ভাইয়া, দেখো কে আইছে। বৌমা, বুঝলাম না। ওরে মা রে মা, বুড়ির বাচ্চা বাসার মধ্যে আইসা পড়ছে না? কুরবানি আসতে না আসতেই বাসার মধ্যে আইসা পড়ছেন। আপনার একদিন, আমার যে কদিন লাগে। বৌমা আইব না পরে। এই সোফাটাও কি নতুন নিচ্ছে? হ্যাঁ, একটু বইয়া দেখি তো। আরে ওরে বাবা, সোফাটা নরম। কেমন আছেন মা? ওই ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, এতক্ষণ না অনেক ভালো ছিলাম, কিন্তু আপনারা দেখার পর থেকে আমি আর ভালো নাই। কেন আসছেন এই বাসায়? আইছি কি লেগা? আমার পোলাই আইতে কইছে। আমার পোলাই কইছে আম্মা বাইতে যাও, কুরবানি ঈদের আর কয়দিন বাকি আছে, তুমি তোমার নাতির লগে হাটে যাইবা, লাল দেখা 2টা গরু পছন্দ করবা। 2টা গরু আমার পোলাই বলে কুরবানি দিব, এর লেগা কইছে আইতে। কইছে আম্মা শুনো, মানে বেশি অর্ধেকের মাংস লয়ে যাইবা বাইতে, নিয়া আমার চাচা চাচি খালা জেডি যারা যারা আছে সবাই বন্ধক করে দিবা, এর লেগে আইছি। তা আপনার ছেলেরে বলতেন যে 2টা গরু ঢাকা শহরে কুরবানি না দিয়া আপনার বাড়িতেই কুরবানি দিতে, কারণ গোস্ত তো আঙ্গ থাকবো না, সব গোস্ত তো আপনিই লয়ে যাবেন। তা গোস্ত যাতে আপনার বাড়িতে কুরবানি দিয়ে আপনি মাইশরে বন্ধক করে দিতে পারেন। না কইছিল আমার পোলায় যে আম্মা শুনেন, কুরবানি তো দিদাসি আমরা ছোট লোক ফকিরনি লেগা, ছোট লোক ফকিরনি তো আপনারা বুঝেন নাই। এই লেগা আমার দুলা ভাই গরু কুরবানি দিব 2টা গরুর থেকে 1.5টা গরু আপনারা লয়ে যাবেন গা, আর অর্ধেকটা আঙ্গ লেগে রাখবো। মানে আমার বোনের মা যে, মানে আমার মা যে তাদের বাসায়, মানে আমাদের বাসায় নিয়ে যাব, সেই গোস্তটুকু আমরা নিতে পারবো না। তারপর আমার বোনেও রাখতে পারবে না গোস্ত, আমার বোন ছেলে খাইতে পারবে না। সব গোস্ত তো আপনাকে ঠাইসা ঠাইসা খাওয়া দিতে হইব, তাই না? হ্যাঁ, 2 দিন পর পর ছেলের কথা দইরা এই বাসার মধ্যে আসেন, আর কোনো কাম কাজ পান না? এমন কথা কও কে? হ্যাঁ, তুমি ছোট মানুষ, ব্যবহার সুন্দর করে কথা কও। উলে লে বাবুলে, কি আমার বড় মানুষটা আইছে, তার সাথে আমার ভালোভাবে কথা বলতে হইব। আপনার সাথে কি ভালোভাবে কথা বলবো? হ্যাঁ, আপনি ভালো কথার যোগ্য যে আপনার সাথে ভালোভাবে কথা বলবো? আর আমি একটা জিনিস বুঝলাম না, একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান
দাঁড়া মুকির লিগা দাঁড়াইতে কইছি দাঁড়ান। বৌমা দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি একটা জিনিস বুঝলাম না, আমার দুলাভাইয়ের 2টা গরু তো কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না। এত বড় একটা গরু থাকতে, হ্যাঁ, আমার দুলাভাই নাকি টাকা খরচ করে 2টা গরু কুরবানি দিব। আপনার গোস্ত আছে না, এই গোস্তই তো পুরা গ্রামের মানুষ খাইতে পারে, ঢাকা শহরের মানুষ খাইতে পারে, সবাই খাইতে পারে। কি কইতাছো পাগল ছাগল মাইয়া? বৌমা কি কইতাছি পাগল ছাগল মাইয়া? ধুর, রান্না করতেছি ঘরের ভিতরে চিল্লাচিল্লি কিসের? ও মা, বুড়ির ঘরে বুড়ি আইছে না, এর লিগে তো চিল্লাচিল্লি। জুতা একটা কান্দের মধ্যে নিয়া ড্যাং 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 কইরা আয়া পড়ছে নাঙ্গো বাইতে কে লেগা? ও জুতাটির কথা কইতেছে? আমার পোলায় না মানে এই যে প্রবাসে যাওয়ার আগে জুতাটি কিনে দিয়ে গেছিল, পরে ছিঁড়ে গেছে গা, পরে আবার সেলাই করে ওয়াল্লাহ 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 আমার পোলা জুতা দিছে, আল্লাহ গো, পরে সেলাই করে নিছি। ঠিক আছে, জুতাটি খান খান, ঠাইসা ঠাইসা খান। আপনার পোলায় প্রবাসে যাওয়ার আগে জুতাটি কিনা দিছে, দিনে রাইতে দুপুরে বিকালে যত গ্লাস পানি খাইবেন ধুইবেন আর খাইবেন, ধুইবেন আর খাইবেন, যেমন জুতাটি আগলা রেখা দিচ্ছেন। আমার তো মনে হয় কি যে স্বর্ণের অত দাম নাই, আপনার জুতার যতটা দাম আছে। এত বেদব কে লেগে তুমি? হ্যাঁ, আমার পোলায় কুরবানি দিব, আমি কি গুস্ত খাইতাম না? ওরে বাবুলে, এত বেদব কে তুমি? আমার পুরো কুরবানি দিবা, আমি গোশত কি হইছে? বৌমা ভালো আছো? এবার চাইছেন না কি সব কথাবার্তা কত? ফোন আপা, উনি আসে নাই, উনি ওনার কুরবানি দিন, কুরবানি দিয়া খাইতে আইছে। এই মাইয়াটা তো বেদব তোমার বোনডা, সি সি সি। মানে আমনে কি লিগে আইছেন হেডা কোন আগে? ও আমি আইছি, হইছে কি আরে আমার পোলা ফোন দিছিল, ফোন দিয়া কইছে আম্মা হে তোমার বৌমার কাছে যাও, এই যে গরু কিনতে যাইবা বলে 2 দিনের ভিতরে, আমার লয়ে যেতে কইছে হাটে, আর কইছে যে কে আমনে নিয়ে কি হাটে ব্যস্ত কইছে? আপনি কি গরু? কি কইতাছো? এর লিগে তোমার বাসায় আমি আইতে আসলে আপনার ছোটখাটো একটা অস্ট্রেলিয়ার গরু আছে না, এটার মতো নিয়ে দেওয়া যায়, সমস্যা নাই। কে আমরা হাটে নিয়ে বেঁচে থুয়ে মনে কথাটা শুনো। আরে কথাটা শুনোস না আপা। হ্যাঁ রে, হ্যাঁ পোলায় কইছে কি যে ঢাকা শহরে আসেন, আমরা এবার 2টা গরু কুরবানি দিতেছি। সেই 2টা গরু কুরবানি দেওয়ার পরে আমাদেরকে মানে ওই যে একটা গরু থেকে 3টা ভাগ হয় না, তাকে আমাদেরকে 1 ভাগ দিয়া, মানে 2টা গরু থেকে 1 ভাগ দিয়া বাকি 5টা ভাগ ওনাকে নিয়ে যেতে বলছে। ও সমস্যা নাই, ওই গরুর 2টা আরামিছি, এই গরুর 2টা আরামিছি, মনে হচ্ছে আরেকটা তো আছে, 6টা আপনার দিয়ে দিবেন, সমস্যা নেই। ছি। 5 ভাগ দিতে গেছেন, আপনি 6 ভাগ দিয়ে দিবেন। সি 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 সি, বৌমার কোনো লজ্জা শরম নাই। লজ্জা শরম নাই? আপনার আছে লজ্জা শরম? হ্যাঁ, বাসার ভিতরে হ্যাঁ আয় পড়েন, ঈদের ভিতরে রোজার ভিতরে আয় পড়ছেন, এখনো আয় পড়ছেন, কি পাগল পাইছেন? হ্যাঁ, আর পোলা নাই? ইস গাটি মুখটা বাজে কথা, হ্যাঁ গাটি মারাইতে আইছি। বৌমা আচ্ছা ওটার ভিতরে আমার নাতির লাগে আমি লাড্ডু বানাই লই আইছি। আপনার লাড্ডু না আপনি গেলেন, আপনার নাতি ওই লাড্ডু গিলুন মারাইবো না, বুঝছেন? আপনার পচা হাত দিয়ে লাড্ডু বানাই লই আইছেন, হাত ধর না ঠিক মতন। দেখো বৌমা, ঈদ সামনে, আমি চাই না গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করতে। এই, আপনি কি এমন করবেন? আমার বাসার থেকে এখন এই মুহূর্তে আপনার বাসা থেকে বাইরেবেন, বাইরন। যান না কোনো জায়গায়। যাইবেন না মানে? আপনার বাপের বাড়ি এটা না আপনার বাপের বাড়ির সংসার যে এটার মধ্যে বসে বসে খাইবেন? হ্যাঁ, এত কথা কও কি লিগা? আমি এত কথা কই কি লিগা? আমি এত কথা কই কি লিগা? খবরদার রাত দিবা না কিন্তু। গয়া দিলে কি করবেন আপনি? হ্যাঁ, আমারে চিনেন আপনি? একবার আসে না জায়গা মতো বইরা দিবেন, মানুষ চিনেন? চিনি তুমি চারিটা। দেখছিস পা? কত বড় সাহস! আপনি আমার বোনের চালটা আইছেন গেলে বাসার ভিতরে। আহা কি চিল্লাচিল্লি করতেছো আম্মু? তোমাদের জ্বালা তো পড়ালেখা করতে পারবো না। আরে দাদি তুমি কোন সময় আইছো? আমি একটু আগে আইছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তুমি নিচে কে? আরে পড়ে গেছি গা নিচে। এদিকে বসো। আবার নাতিরে দেখো সুস্থ হয়ে গেছে গো। আহাত এদিকে আসো, কতদিন পরে দাদি আইছে, দাদির লাগে একটু এদিকে কথা আসো, বলি। এদিকে তোর আসো। কি অবস্থা ভাই? তুই ভালো আছিস? হ্যাঁ অনেক ভালো না আছে। ভালোই আছে। দেই সরো, তুমি পড়া থইয়া কেন আসছো এই জায়গায়? আহাত দেখা হইছে, যাও এখন যাও। তুমি কি শুরু করছো আম্মু? কতদিন পরে দাদি আইছে, দাদির লাগে কথা বলবো, তুমি তাও কথা কইতে দিতাছো না। উড়ি বাবুরে, কতদিন পর দাদি আসছে, দাদির সাথে কথা বলবো। কই আমার সাথে তো একটাবার কথা বলছ না? হ্যাঁ, খালামুনি আসছে এতদিন পর, খালামুনির সাথে তো কথা বলতে মন চায় না? তখন তো বলছ আমি খেলতে যাবো, আমি পড়তে বসবো, আমি স্কুলে যাবো। তুমি তো মাসের মধ্যে 10 বারই তো অঙ্গ বাসায় আহো, আমার দাদি তো একবারও আসে না। কিরে আহাত, তুমি বড় মানুষের মুখে তর্ক করতেছো কেন?
যেটা সত্যি ওটাই বলতাছি। খালামণি যে আমার দাদির সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করলো। উরি বাবা রে, দাদির জন্য কি কলজা পুইরা যেতেছে গা? হ্যাঁ, এই যাও, মহিলা- ভিতরে যাও। এই মহিলা আছে না যত নষ্টের মূল, আমার পোলাটার মনে হয় তাবিজ করছে। এর লিগে আমার পোলায় সবসময় খালি দাদি দাদি দাদি। আমার মায় যে এত খাটাখাটনি করছে, এই যে গু মুখ ধুইছে, তেনা ধুইছে, তাও আমার মার কথা একবার করে না, খালি দাদি দাদি দাদি। দাদি কি করছে? তাবিজ করছে। নানিও তো আমার একবারও খোঁজ লয় না, দাদি এলো তো একবার খোঁজ নেয়। খোঁজ যখন নেওয়ার সময় ছিল তখন ঠিকই নিছে, তখন তোমার দাদি আর নেয় নাই কা, বুঝতে পারছো? রক্তের টান। না, রক্ত টান। এই দেখি, ওঠ, ওঠ, যা ভিতরে যা। যাবো না আমি ভিতরে, তুমি যাও ভিতরে। দেখছো সাপা, তোর সামনে তোর ছেলে আমার মুখে মুখে কিভাবে তর্ক করে, আর আমাকে বলে নাকি এবার এখান থেকে চলে যেতে। বুঝছি। এই বুড়ি বাচ্চা বুড়ি, বেরা বেরা। তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার দাদিকে হাত দিতাছো। আহাত! এত বেয়াদবি করতেছো কেন? বৌমা। উনি তোমার খালা হয়, আমার বোন, তাকে তুমি সম্মান করবা, সে তোমার গুরুজন। সেও তো আমার দাদিকে সম্মান করতেছে না। বুঝছি, তোর ছেলের আছে না তাবিজ তুলনা করছে, এই যে এই বুড়ি বেটির বাচ্চা, এই বুড়ি বেটিরে বাসা থেকে বের কর, নাইলে তোর ছেলে নষ্ট হয়ে যাবে গা। খালা সাবধান করতেছে, আমার দাদিকে একটা আঙ্গুল দেয়বা না। দেখ, আমি কিন্তু তোর বয়সে বড়, তুই আমার মুখে মুখে তর্ক করবি না, আমি কিন্তু ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিব। বেয়াদব। বেতব আমি, বেতব হইছো তুমি। আর কি বললা? থাপড় দিবা? দাও, থাপড় দিলাম মাইনা দিম, কিন্তু আমার দাদিকে একটা হাতও দিবা না। ও মা, তোমার দাদির জন্য তোমার পরাণ পুড়া যেতেছে, আর খালামণির জন্য কোনো কলজা পুড়ে না? না বেরাক্তান বেডি। বেরা। বুঝলাম না খালা, তুমি তো এবার অতিরিক্ত করতেছো কিন্তু। কি অতিরিক্ত করতেছি? আপা বুঝলাম না, তুই কিছু বলছ না কেন তোর ছেলে? আহাত! তোমার কিন্তু বলছি মুখে মুখে তর্ক করতে না, যাও ভিতর যাও। আম্মু, তোমার বোনকে বলো আমার দাদির কাছে যেন একটা হাতও না দেয়, আর বেয়াদবি যেন না করে। আর আমার দাদি এবারে কুরবানি আমাদের সাথেই করবে। কে কোন জায়গায় ঈদ করবে না করবে একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমার কাছে জিজ্ঞেস করবো না। ভিতরে যাও। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা, বড় মানুষের ভিতরে কথা বলতে কেন আসো? হ্যাঁ, আর তুমি তোমার খালামণির সাথে বেয়াদবি করতেছো, মাপ চাও। তুমি তোমার বোনকে বলো আমার দাদির কাছে মাপ চাইতে, তাহলে আমি তোমার বোনের কাছে মাপ চাবো। আমার বোন তোমার দাদির কাছে মাপ চাবে না। তাহলে আমি- আমার বোন কোনো ভুল করে না যে মাপ চাবে। তুমি ছোট মানুষ, তোমার খালা তোমার গুরুজন, তার কাছে তুমি মাপ চাও। তাহলে আমিও মাপ চাবো না, আমিও কোনো অন্যায় করি নাই। আহাত! বেশি কথা বলতেছো, একদম কথা বলবেন না। আপনি যত নষ্টের মন, আমার ছেলের মাথাটা আপনি চাবাই চাবাই খাইছেন, বিগড়ে খাইছেন। খবরদার আমার নাতিকে একটা টুকাও দিবা না। কি বলবে আপনারে? বুঝলাম না খালা, তুমি আমার দাদির গায়ে বারবার যেতেছো কিন্ন? হ্যাঁ, কি করবো তো দাদিকে? হ্যাঁ, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছস, ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিবি। বুঝছি। তোমার গর্তে না বের করলে তুমি এখানে খালি খ্যাস খ্যাস করতেই থাকবা। বাইরে গর্তে বের, এখানে খালি খ্যাস 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 করে। বেশি বেশি হয়ে গেল না? এখানে বেশি বেশি কিছু হয় নাই। হ্যাঁ, বেশি বেশি হয়ে গেল না? ভিতর যাও, আমি ভিতরে যাবো না। যাও ভিতর যাও। এই বেরো। বুঝলাম না বেরোন। আম্মু। তুমি দাদির গায়ে কিন্তু অনেকবার হাত দিতে আসো, আরেকবার হাত দিবা আমি কিন্তু আব্বুরে ফোন দিয়ে সব বললা দিমু। এই যে বেশি বাড়াবাড়ি করো না। তোমার আব্বুর কাছে কেন ফোন দেবা? কারণ তুমি আমার দাদির গায়ে অনেকবার হাত দিতে আসো কিন্তু। তোমার দাদি ফকিন্নি, ছোট লোক, এই বাসায় থাকার কোনো যোগ্যতা তার নাই। যাও। ওই ফকিন্নির পেট থেকে আমার আব্বু জন্ম হয়েছে, আর তার সাথেই তোমার বিয়ে হয়েছে। এত বড় লোকের ভাব দেয়ও না। শোনো আম্মু, তোমার ফ্যামিলি ওই যে গরিব, এটা কি আমি জানি না? আমার নানা যে আমার কলেজের সামনে মুড়ি আর ফুচকাজি বিক্রি করে, এটা কি আমি জানি না? তুমি যে আমার দাদির ফকিন্নি বলতেছো, তুমি কোন জমিদারের মেয়ে? তোমার বোন যে 2 দিন পর পর যে আমাদের বাড়ি চলে আসে, তখন কিছু করতে পারো না? আমার দাদি তো মাসে একবার আইলো খেল খেস 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 শুরু করো। শোনো আম্মু, তোমার বোনের নিষেধ করে দেবে আমাদের বাসায় যেন না আসে। আর তোমার বোনও যদি এই বাসায় আসে, তাহলে আমার দাদিও 1000বার আসতে পারবে, কারণ তার অধিকার আছে। শোনো আম্মু, এবার কুরবানিতে যেন তোমাদের ফ্যামিলি কাউকে যেন আমি এই বাসায় না দেখি। আর যদি আসে, আমার চেয়ে বড় খারাপ আর কেউ হবে না। আর বেশি বাড়াবাড়ি করবো, আমি কিন্তু সব আব্বুকে বলে দেবো। শোনো আম্মু, আমার খালামণি যেমনি থাপ্পড়টা দিয়েছে, আমি পারলে তোমাকেও দিতে পারতাম, খালি দিনে, কারণ তুমি আমার মা। তুমি আমার দাদিকে সম্মান করবে, আমিও কিন্তু তোমাকে সম্মান করবো, নাহলে আমি করবো না। সময় আছে, ভালো হয়ে যাও। আহা, তুমি এটা কি কইতেছো? তোমার মা লাগে, মার সম্মান দিয়ে কথা কও। তোমার আম্মা বেদ্য দেখে কি তুমিও বেদ্য কইবা? যাও, তুমি ভিতরে যাও। দাদা ভাই, ভিতরে যাও গা। আমি নাইলে জায়গা বাড়িতে। তুমি কই যাইবা এবার কুরবানি? তুমি এখানেই করবা, কোথাও যাওয়া লাগবে না। তুমি বাসায় রুমে চলো। শোন, কোরবানি যে করবো না, তোর আম্মার মন বেজার তুই দেখস না। আসলে কি, আমরা আইলে তোর আম্মার কম পড়ে যায়, কিন্তু বাপের জাত গোষ্ঠীর অগরে খাওয়াইলে আবার তোর আম্মার কম পড়ে না, বুঝছস? শোনো বৌমা, বছরে একবারই তো ঈদের ভিতর তোমার বাসায় আসি, তাই না? রোজার ঈদে আসছি, তুমি আমার অপমান করে বাই করে দিছো। এখন কোরবানি ঈদের আর কিছুদিন বাকি আছে, তুমি কেন এমন করো? তুমি কি তোমার মার মতন ভাবতে পারো না আমারে? দেখছো, তুমি এত কথা বলার পর আমার দাদি তারপরে তোমার কত আদর করতেছে, আর তুমি সেই মানুষটাকে এত কষ্ট দিছো। এই দাদি, তুমি চলো রুমে, চলো আমার সাথে।
আমার ছেলে তো ঠিকই বলছে। আমার বোন আসে, আমার মা আসে, আমার আব্বা আসে, আমি তো তখন তাদের সাথে খারাপ ব্যবহার করি না। আর আমি ফকিন্নি কাদের বলি? আমার বাবাও তো গরিব। হয়তো আমার স্বামী বড়লোক, কিন্তু আমার স্বামীর তো আমার শাশুড়ি, আমার শ্বশুর তারাই মানুষ করছে, পড়ালেখা শিখায়া সুশিক্ষায় শিক্ষিত করছে। এই জন্য তো ভালো একটা কাজ করতে পারে, চাকরি বাকরি করে দেখা আমি ভালো থাকি। আর তারা যদি তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত না করতো, তাহলে তো সে দিনমজুরির কাজ করতো, তাহলে তো আমি ফকিনীর বই থাকতাম। মানে কি, স্বামীর টাকায় অহংকার করি বেশি, এটা উচিত না অহংকার করা। স্বামীর টাকাটা কই থেকে আসলো? স্বামীটাই বা আমার কই থেকে আসছে? আমার শাশুড়ি তাকে জন্ম দিছে, এই পৃথিবীর আলো দেখাইছে দেখেই তো আমি আমার স্বামীটারা পাইছি, নাহলে তো পাইতাম না। আসলে কি, এখন থেকে আমার শাশুড়ির সাথে সবসময় ভালো ব্যবহার করব। যেরকম আমার মার সাথে করি, আমার বোনের সাথে করি, হ্যাঁ আমার বাবার সাথে করি। এগুলো করা উচিত না। আসলে কি, আমার বোনের বুদ্ধি পায়া পায়া আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন থেকে আর কখনো খারাপ ব্যবহার করব না। দেখি যে খাবার দিই আমার শাশুড়িকে।